আরো একটি ভিডিও নিয়ে এলাম। একটু আগে বিকেল 4:15 আমাদের যে কেন্দ্রের ইলেকশন কমিশন তারা একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আজ রাত 12টার পর থেকে অর্থাৎ আগামীকাল 28শে অক্টোবর থেকে ভারতের 12টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে SIR যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তা শুরু হয়ে যাচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলি রয়েছে। এই প্রেস কনফারেন্স থেকে কিছু কি পয়েন্টস উঠে এসেছে, সেগুলো খুব ছোট করে আমি বলার জন্য এলাম। সব থেকে বড় যে ব্যাপারটি হলো যে আমি যে মানে প্রথম ভিডিও ফেসবুকের মানে সেকেন্ড ভিডিও বলতে গেলে, যেখানে বলেছিলাম যে অ্যানেক্সার 1 বিএলওরা ম্যাচিং করছেন, যে বর্তমানে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের থাকা প্রত্যেক ব্যক্তি তার নিজের অথবা তার বাবা মায়ের অথবা তার দাদুর নাম 2002 লিস্টে আছে কিনা এই লিঙ্কিং ম্যাচিং এর কাজ বিএলওরা করে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলে দিয়েছেন। এই আজকের প্রেস কনফারেন্সে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে যাদের যাদের এই লিঙ্ক হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে, মানে হয় নিজের নাম আছে অথবা বাবা মা অথবা দাদুর নাম আছে 2002 সালে, তাদের আর কোনো রকম কোনো ডকুমেন্টস লাগবে না। শুধুমাত্র এনুমারেশন ফর্ম যেটি ইলেকশন কমিশন থেকে বিএলওরা আপনার বাড়িতে দেবে, সেই এনুমারেশন ফর্মটি জমা করলেই হবে। এটি একটি সব থেকে বড় একটি পয়েন্ট উঠে এসেছে আজকের ইয়ে থেকে। আর আরো একটি কথা হলো যে বিএলও তো ফর্ম ফিল আপ করবেনই, আপনি চাইলে নিজেও অনলাইনে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিজে থেকেও ফর্ম ফিল আপ করতে পারেন। খুব সতর্ক ভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে ফর্ম সি যে ইনভার্সন ফর্ম তার নমুনা দেখিয়েছি। ফর্ম ওই ফর্মটিতে একটি মাত্র চেঞ্জ এসেছে, সেই চেঞ্জটিও আমি একটু পরে দেখাচ্ছি। আপনাকে খুব সতর্কভাবে সেই ফর্ম ফিল আপ করার অবশ্যই ফর্ম ফিল আপ করার পর বিএলওর কাছ থেকে রিসিপ্ট নিয়ে নিতে হবে। এবং কোনোভাবেই একজন ব্যক্তি যদি কোনো কারণে আপনার কাছে দুটি ফর্ম চলে আসে বিভিন্ন জায়গা থেকে, তাহলে ভুলেও একটির বেশি ফর্ম ফিল আপ করবেন না। এই কথা নির্বাচন কমিশন বারবার বলে দিয়েছে। দুটি ফর্ম ফিল আপ করলে দুটি ফর্মে রিজেক্ট হয়ে যেতে পারে, তাই জন্য একজন ব্যক্তি একটি মাত্র ফর্ম ফিল আপ করবেন। একটি প্রশ্ন অনেকেরই থাকতে পারে, অনেকেরই সমস্যা থাকতে পারে যে যার বাবা মা, নিজের তো নয় বরঞ্চ বাবা মা এবং দাদু কারোরই 2003 সালের যে ভোটার লিস্ট সেখানে নাম ছিল না, সেক্ষেত্রে তার কি হবে? তো এটা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন সে তার উত্তরে জ্ঞানেশ কুমার যে মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বললেন যে তাদের নোটিশ দেওয়া হবে, তারা ইয়ারোর সঙ্গে মানে ইয়ারো তাদেরকে একটি শুনানি করবেন এবং শুনানিতে তাদের উত্তর যদি সঠিক হয় তাহলে তাদের নাম পুনরায় ভোটার লিস্টে উঠে যাবে। কাল থেকেই বিএলওদের ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে এবং ফর্ম প্রিন্টের শুরু হয়ে যাচ্ছে। আর যারা রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ তারাও পারবে এই ফর্ম কালেক্ট করতে পাবলিকের কাছ থেকে, এবং তারা দিনে 50টি ফর্ম কালেক্ট করে বিএলওকে দিতে পারবেন, কথা বলা হয়েছে। এবং নির্বাচন কমিশন চেষ্টা করছে যে একটি বুথে 1200-র বেশি ভোটার যাতে না থাকে। এবং প্রথম যে এই ইনফরমেশন ফর্ম ফিল আপের পর যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবে, সেখানে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে, মানে বেশিরভাগই সংখ্যাটা মৃত বা শিফটেড ভোটার হবে, সেই নাম স্থানীয় পঞ্চায়েতে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। যাদের মানে নাম থাকবে না এবং তারা জীবিত থাকার অবস্থাতেও যদি কারো নাম বাদ চলে যায় কোনো বৈধ ভোটারের, সেক্ষেত্রে ইয়ারোর সঙ্গে মানে তাদের বাড়িতে একটি করে নোটিশ যাবে এবং শুনানি হবে ইয়ারোর এতে। ইয়ারো বলতে আমাদের ক্ষেত্রে জঙ্গিপুরের এসডিও ম্যাডামের নিচে ডিএমডিসি পদে কর্মরত অফিসার আধিকারিক, তার সামনে শুনানি হবে। শুনানিতে তিনি মানে আপনার কাছ থেকে জানতে চাইবেন যে আপনি বৈধ নাগরিক কিনা, এবং আপনার সমস্ত রকম ডকুমেন্টস দেখে তবে আপনার শুনানি কমপ্লিট হবে, আপনার নাম পুনরায় উঠে যাবে, এটা আশা করা যায়। এই এসআইআর হওয়ার পর যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবে, সেখানে যদি আপনার নামে অথবা ঠিকানায় বা কোনোভাবে
কোনো ভুল থাকে তাহলে ফর্ম 8-এ আপনারা আবেদন করবে কথা বলা হয়েছে। এবং 15 দিন থাকবে যে কোনো ধরনের ক্লেম এবং অবজেকশন করার জন্য সময় থাকবে কথা বলা হয়েছে। আর এখনো মানে দেখা গেছে বিভিন্ন জায়গাতে যে একই ফ্যামিলিতে হয়তো 10 জন বা 7 জন বা 8 জন সদস্য রয়েছেন, কিন্তু তাদের নাম সবজনের নাম একই পার্টে নেই, তাদের নাম দুটি পার্টে রয়েছে। এই সমস্যাটি এসআর পর নির্বাচন কমিশন মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রত্যেক ফ্যামিলির নাম যাতে একই পার্টে থাকে এই বিষয়টি তারা দেখবেন। এই বিহারে যে ফর্ম সি দেওয়া হয়েছিল, যে ফর্মটি আজকে সকালে দেখালাম, সেই ফর্মের সঙ্গে একটি জিনিস অ্যাড করা হয়েছে, মানে সেই অ্যানেক্সার 1-এ যে লিঙ্কেজের যে জায়গাটা, সেটা বিহারের ফর্ম সিতে ছিল না। সকালে যে ফর্মটি দেখালাম সেখানে ছিল না, সেখানে শুধু নিজের এবং বাবা মায়ের নাম ধাম ইত্যাদি লেখার জায়গা ছিল। এইখানে কি হবে যে এই ফর্ম সিতে আপনার নিজের যে ডেটা উঠে গেল, উঠে যাওয়ার পর আবার এই স্লাইডে দেখাচ্ছি দেখুন, এই ঘরগুলো চলে আসবে, মানে নিজের নাম লেখার জায়গা বা লিঙ্কেজের বাবা মা দাদুর নাম লেখার জায়গা এটি অ্যাড করে দেওয়া হবে। ফলে একটা গ্লান্স এনুমারেশন ফর্মেই থেকেই পরিষ্কার হয়ে যাবে যে ওই ভোটার মানে বৈধ। প্রত্যেককে নির্বাচন কমিশন বলেছে যে আগের পুরনো ফটো চেষ্টা করবেন চেঞ্জ করে একটি নতুন কালার ফটো দিয়ে দিতে। এক্ষেত্রে একটা জিনিস ভালো হবে যে আপনি যদি মানে বলা হচ্ছে যারা কোনোভাবে ভোটার লিস্টে কোনো ধরনের কোনো মডিফিকেশন করবে, চেঞ্জ করবে, ছবি চেঞ্জ করবে, তাদেরকে নতুন ভোটার কার্ড ইস্যু করা হবে। এবং আজকের পর থেকে আর কোন রকম আধার কার্ডের ব্যাপারে সন্দেহ রইল না। ইলেকশন কমিশনার স্পষ্টভাবে বলে দিলেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়, কিন্তু ভোটার লিস্টের নাম রাখার জন্য বৈধ একটি নথি। ফলে যাদের পাসপোর্ট নেই, মাধ্যমিক সার্টিফিকেট নেই, এই ভয়ে যারা ছিলেন তাদের জন্য যেটা হলো যে একটি ডকুমেন্ট যখন দেওয়ার প্রয়োজন পড়বে তা আধার কার্ড তারা দিতে পারে। আর বিশেষ কিছু ছিল না আপাতত। এই প্রেস কনফারেন্স থেকে এই বিশেষ বিশেষ জিনিসগুলোই জানা গেল। ইলেকশন মানে এসআইআর এর এই প্রথম ধাপে প্রত্যেক ভোটারের জন্য এনুমারেশন ফর্ম সি প্রিন্টিং এর কাজ শুরু হয়ে যাবে কাল থেকেই। এবং যে ফর্ম আপনার বাড়ি আসবে সেই ফর্মে আপনি আপনার ছবি দেখতে পাবেন, আপনার নাম ধাম সব কিছু দেখতে পাবেন। দেখে স্যাঙ্গুইন হয়ে তারপর সেই ফর্ম ফিল আপ করবেন। যারা নিজেরা অনলাইনে করতে চান তারা নিজেরাও করতে পারেন, বিএল এর মাধ্যমে করতে পারেন, যেটা সুবিধা হবে সেটা করবেন। ধন্যবাদ।